রমজান মাসে যখন বান্দা রোজা রাখে ওই সময় বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয়, ও বাবাজি আমার ভাইরা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে, না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গ্যাস বার হয়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। আমার আল্লাহ বলছেন শোনো, ওই দুর্গন্ধটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয়। এটা পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে, পৃথিবীর মানুষ ঘৃণা করে, না শিরকায়, কিন্তু আমার আল্লাহর কাছে নয়। আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জোরে বলবেন না? এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে আমার আল্লাহ ইচ্ছা করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এই রমজান মাসে বান্দা যদি ক্লান্ত হয়ে বিছানায় একটু ঘুমিয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা একটু বিছানায় ঘুমিয়ে গেছে, সারাদিন ধরে মুদিখানা দোকানটা চালিয়েছে, ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, মুদিখানা দোকান চালিয়ে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওই বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বান্দা ঘরেতে এসে গোসলটা করে নিয়েছে, গোসলটা করে ওযুটা করে জোহরের নামাজটা বান্দা পড়ে নিয়েছে। জোহরের নামাজটা পড়ে নিয়ে ওই বান্দা একটু বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। বান্দা মনে মনে ভাবছে শরীরটা আমার ভালো লাগে না, বান্দার একটু জানে কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে গেছে, ভিতরটা শুকিয়ে গেছে। ওই বান্দা যখন বিছানায় শুয়ে পড়েছে, বান্দা বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণের মধ্যে বান্দার চোখে ঘুম এসে গেছে। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। ও আমার মালায়েকা ফেরেশতারা, দেখো 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 দেখো, এটা হলো আমার রোজাদার বান্দা, এটা হলো আমার রোজাদার বান্দি। সারাদিন রোজা রেখে আমার বান্দা একটু ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আমি আল্লাহ বলি, ও মালায়েকা ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বান্দা যতক্ষণ বিছানায় ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি ওর নেকির খাতায়, ও আমার মালায়েকা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও। ওয়াফারাতুন ইযা লাকিয়া রাব্বা, রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দরবারে আর একটা খুশি জমা থাকে, আর একটা আনন্দ আমার আল্লাহ দরবারে জমা থাকে। সেই আনন্দটা অন্য কিছু নয়। ওয়াফারাতুন ইযা লাকিয়া রাব্বা, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ হয়ে যাবে। কেউ রোজা ছেড়ে দেবেন না, সকলে রোজা রাখবেন। একমাত্র অসুস্থ ব্যক্তিকে, যে হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, ডক্টর বলেছে এই লোকটা রোজা রাখতে পারবে না, কারণ তার অবস্থা ভালো নয়। বা ইমানদার ডক্টর যদি বলে দেয়, আমি যা তার সিচুয়েশন দেখছি রোজা রাখলে মৃত্যুবরণ করতে পারে, সুতরাং এখন রোজা রাখতে পারবে না, এইরকম যদি সিচুয়েশন হয়, এইরকম যদি অবস্থা হয়, তখন তার জন্য রোজা ছাড় আছে। আবার সুস্থ হয়ে তাকে রোজা রাখতে হবে। আর যদি সে রোজা রাখতে না পারে, তার আগে যদি মৃত্যু হয়ে যায়, তার জন্য তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। কথা বুঝা গেল? বুঝা গেল? ফিদিয়া দিতে হবে, কাফারা দিতে হবে। যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, মারাত্মক ব্যাপার। জি, গোলাম আজাদ করতে হবে, 60টা মিসকিন খাওয়াতে হবে, আর অথবা একটা রোজা ছাড়লে আপনাকে 60টা রোজা রাখতে হবে। মারাত্মক ব্যাপার। এই জন্য বাবাজি আমার ভাইরা, রোজা যেন কেউ ছেড়ে দেবেন না।
তবে একটা শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে। বলে দেবো কাদের জন্য? বলে দেবো ছাড় আছে। আপনাদের কি দূরে কারোর মেয়ের বাড়ি আছে? কোন চাচার কি দূরে মেয়ের বাড়ি আছে? দূরে যদি মেয়ের বাড়ি থাকে তাহলে রোজা ছাড় আছে। বাহ, এই তো বলছে আছে। কোথায় আছে চাচা? হ্যাঁ, সন্দেশখালী। তাহলে আপনার যদি রোজা না রাখার ব্যবস্থা করে দিই ভালো হবে না? পেয়েছি একটা লোক, তাড়াতাড়ি বলছে আছে সন্দেশখালী পাশ। যে আচ্ছা, রোজা যদি না রাখতে হয় সেই ব্যবস্থা করে দেবো আপনাকে। রাখবেন? রাখবেন না তো? না রাখবেন না, রোজা রাখবেন না। রাখবেন? আচ্ছা রোজা রাখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মানে রোজা ছাড়ার ব্যবস্থা করতে হবে না? ও আচ্ছা। আচ্ছা, যদি মাসলাই যদি ছাড় হয়ে যায়, শরীয়তের হুকুমে যদি ছাড় হয় তাহলে ছাড়বেন? ও সেটার ব্যাপার ভালোই তো বোঝে দেখছি। হ্যাঁ, ভালোই বোঝে গো। সেটার ব্যাপার আলাদা, সেটা ভিন্ন কথা। হ্যাঁ চলে, রোজা আপনার জন্য ছাড় আছে। কত কিলোমিটার হবে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি তো নাকি ভাগ্নির বাড়ি? আচ্ছা যাই তাই হোক। আচ্ছা বলেন তো কত কিলোমিটার হবে? হ্যাঁ, এই রে, তাহলে তো পারলাম না, তাহলে তো পারলাম না। তাহলে আচ্ছা, 100 কিলোমিটারের উপরে মোটামুটি 120 কিলোমিটার কি 150 কিলোমিটার এরকম দূরে কি কারোর বোনের বাড়ি আছে? এরকম দূরে কি কারোর মেয়ের বাড়ি আছে? যদি থাকে একটা লাইন করে দেখি, যদি ছাড়ানো যায় রোজা। এই রে, যে তুই যাই আরাম তো পেয়ে গেলেন, সিনালে বর্ষাকালে মারবে। কি গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই বোঝে। হ্যাঁ ভালোই বোঝে। হ্যাঁ, রোজা ছাড় আছে কার জন্য? কার জন্য? আউয়ালা সাফারি, যদি কেউ সফরে যায়। সফরে গেলে সে মুসাফির হয়ে যায়। মুসাফির কত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হয় বলেন আপনারা? কত কিলোমিটার? 45, 80। আপনারা বলেন কত মাইল? 45 মাইল। আপনারা বলেন কত? 75 মাইল। 100 ওপর। ওই যে বলেছি মোটামুটি 100-র উপরে হলে দেখছি খুব চালাক লোক আছে তো, ঠিক জায়গায় তো একটা ভালোই মারছে গো। হ্যাঁ, লোকটাকে দেখলে বোঝা যায় না। দেখেছেন, ও ধরে নিয়েছে কথা, আন্দাজি মেরেছে যে হুজুর যেহেতু বলেছে 100-র উপরে যেতে হবে, তাহলে মোটামুটি 100-র উপর বলে দিল। 100-র উপর কথা বুঝতে পারছে। চালাক লোক আছে কিন্তু বুদ্ধি ভালো, বললে হবে না বাপ। হ্যাঁ, তাহলে 45 মাইল 80 কিলোমিটার। আপনারা বলেন কত? 75 কিলোমিটার। আলী বলেছে, আপনারা বলেন কত? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। এই সবাই একটা একটা করে বললে তো একটা তো মিলে যাবে। কি বলে? সব একটা করে মারলে একটা মিলে যাবে না? মিলে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, হয়েছে। হয়নি যে তা না, হয়েছে। কেউ হয়তো গায়ে গায়ে পৌঁছেছে, কেউ হয়তো পুরোপুরি পৌঁছে গেছে, কেউ পৌঁছাবো হয়েছে, কিন্তু সবার হয়নি। জি 48 মাইল। ভাই বলেছিল 45, মানে একদম কাছাকাছি চলে গেল, তাই না? 48 মাইল। এই 48 মাইলটাকে যদি কিলোমিটারে দেখা হয়, প্রায় 73 থেকে 72 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি। তাহলে মোটামুটি যিনি 75-এ ছিলেন মোটামুটি লাইনই ছিলেন। কথা বুঝে আসছে? তাহলে এতটা রাস্তা যদি অতিক্রম করা হয়, তাহলে আপনি কিন্তু মুসাফির হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মুসাফিরের জন্য এবারে কি কি ছাড় আছে? মুসাফিরের জন্য ভালো করে শুনে রেখে দেন, মুসাফিরের জন্য জুম্মা ছাড় আছে। সে যদি জুম্মা নাও পারে গুনাহ হবে না, যদি জোহর ভোর নাই। বুঝা গেল? মুসাফিরের জন্য কি ছাড় আছে? মুসাফিরের জন্য
মুসাফিরের জন্য জামাত মাপ আছে, যদি জামাতে নামাজ নাও পড়ে অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই, সে একা একা নামাজ পড়লে হয়ে যাবে। মুসাফিরের জন্য কি ছাড় আছে? মুসাফিরের জন্য জি মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ নামাজটা 2 রাকাত কসর হয়ে যাবে। মুসাফিরের জন্য কি ছাড় আছে? মুসাফিরের জন্য রোজাও ছাড় আছে। এজন্য আপনাকে বললাম মেয়ের বাড়ি যদি হয় দূরে তাহলে ছেড়ে দিতে পারবে, জি তাহলে ছাড় আছে। কি আউওয়ালা সাফারিন, আল্লাহ বলছে যদি কেউ সফরে যায়, সফরে গেলে ছাড়। আউওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ফিরে এসে গণনা করবে, ফিরে এসে গুনবে কটা ছেড়েছে, যে কটা ছেড়েছে সে কটাই রাখবে। তার মানে ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। আরে কথা বলে না, ছাড় দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়নি। মানে যে কটা ছাড়বে সে কটাই ধরে দেবে, তাকে বেশি রাখতে হবে। এটা আমার আল্লাহ তার জন্য মাসলা করে দিয়েছে। এবার একটা কথা আপনাদেরকে বলি, কত কিলোমিটার গেলে মুসাফির হবেন এটা বোঝা গেল, কিন্তু কত দিন থাকলে মুসাফির থাকবেন? কি ছটা? সাবুর আলী ভাই আপনি ছটা বলছেন কেন? বুঝতে পারেনি আপনি, ওই বলবে কেন, উত্তর ভালো দিচ্ছে তো, আপনাকে ভালোবেসে বলেছে, বুঝতে পারলেন তো, ভালোবেসে বলেছে যে ও পারে, যে মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চলেন বাবাজি আমার ভাইরা, কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিকে, ওয়াজ এতদূর চলে এলাম, কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিকে? আজরাইলের পরীক্ষা। হ্যাঁ কারেক্ট আনসার, ইবলিস আসলাম রোজা রাখতো। এই রোজার কথা বলতে গিয়ে আমি এতদূর চলেছিলাম না? হ্যাঁ ঠিক 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 ঠিক, পথ কিন্তু ভুলে যাইনি, রাস্তা ভুলে যাইনি। হয়তো একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা পেয়েছি, বেরিয়ে চলে এসেছি, কিন্তু আবার ফিরে চলে আসবো। ঠিক কথা বুঝে আসছে, আমরা ভুলে গেলে হবে ইনশাআল্লাহ, ঠিক ফিরে চলে আসবো। কেন মানে আমরা ভুলে গেলে তো লোক পয়সা দেবে না, কি বলি, আমাদের ভুলে গেলে চলে যাবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা কি বাবা দরুদ শরীফটা একটু কম কম লাগছে না? আওয়াজটা একটু, আওয়াজ একটু আস্তে হয়ে গেল কেন? এত মানুষ আলহামদুলিল্লাহ লোকজন তো বেড়ে গেছে, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা সাইয়্যিদি ইরহাম লানা সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 করুন না, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله والله 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 الله والله الله والله الله والله إن الطيار ريح الصباغ يوم العلاغ أرض الحرم بل سلامي روضة بل سلامي روضة فيها النبي محترم الله 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 سبحان الله الله والله الله والله आवाज करे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह आवाज करे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु 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 الله 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 بلغ العلا بكماله كسب التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঘুমিয়ে থাকলেও নেকি পাবে এই মাসেতে ঘুমিয়ে থাকলেও নেকি পাবে আল্লাহ এত খুশি হয়ে যায় এইজন্য রোজার মাসে খবরদার কেউ যেন রোজা ছেড়ে দেবেন না রোজা ছেড়ে দেবেন না সকলেই আপনারা রোজা রাখবেন রোজার মাস দোয়া কবুলের মাস ইবাদতের মাস আল্লাহকে রাজি করার মাস আল্লাহর সন্তুষ্টির মাস এইজন্য রোজার মাস সকলে রোজা রাখবেন কেউ যেন রোজা ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে
যে রমজান মাস পাবে সেই রাখবে। এর ব্যাখ্যায় এমনটাই বলা হয়, কেমন? যদি কোনো নাবালক ছেলে সাবালকে পদার্পণ করে বা সাবালকের নিজে যদি বুঝতে পারে, সাবালক বলে যদি বুঝতে পারে, চিহ্নিত হয়, তাহলে রোজা যখন তার উপরে এসে পৌঁছে যাবে, সে 100% তাকে রোজা রাখতে হবে। যদি কোনো মহিলা হায়েজ নিফাস বা পিরিয়ড থেকে পবিত্র হয়, সে যদি রোজার মাস পেয়ে যায়, সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অমুসলিম, যদি কোনো গায়ের কম, যদি কোনো অমুসলিম গায়ের কম, সে যদি রোজার মাস পেয়ে যায়, রোজার মাস পেয়ে গেলে এই গায়ের কম ব্যক্তিটা যদি ঈমান কবুল করে, ঈমান কবুল করে অর্থাৎ আল্লাহকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, এরপরে যদি সে রোজার মাস পেয়ে যায়, অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ঠিক রোজার মাসের আগেই বা এই রোজার মধ্যেই বা রোজার মাসের আগেই সে যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি সুস্থ করে দেন, সে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি শিফা দেন বা রোগকে যদি নিরাময় করে দেন, তাহলে ওই মানুষটা যখন রোজা পেয়ে যাবে, ওই মানুষটা রোজার মাস পেয়ে গেলে এই লোকটাও রোজা রাখবে। সুস্থ হয়ে গেলে আবার রোজা রাখতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যে রোজার মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে, রোজা যেন কেউ ছেড়ে না দেয়। কথা বুঝে গেল? সকলকে রোজা রাখতে হবে। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ, যদিও আমি আগে বলেছি, আর একবার কথা প্রসঙ্গে এসে গেছে বলে তাই বলছি, শোনেন। রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে যদি কোনো নাবালক শিশু হয়, তার জন্য রোজা ছাড়া। নাবালক শিশু হলে তার জন্য রোজা ছাড়া। আর রোজা ছাড় আছে কার জন্য? রোজা ছাড় আছে কোন যদি পাগল ব্যক্তি হয়, পাগল, ম্যাড, পাগল, যে নিজের সেন্স হারিয়ে ফেলেছে। কথা বুঝছে? সে নিজেই জানে না কি খায়, নিজে জানে না কি কাপড় পরে আছে, নিজেই জানে না কি করছে, নিজেই জানে না। এরকম পাগল ব্যক্তি হলে তার জন্য রোজা ছাড় আছে, রোজা ছাড় আছে। আর মহিলাদের যদি পিরিয়ডের সময় হয়, ওই সময় তাদের জন্য রোজা ছাড় আছে। আর ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ বলতে কেমন? রাত 3টের সময় সেহরি খেয়েছে আর বেলা 11টার সময় দেখছে মাথাটা যেন একটু টিপ টিপ করে লাগছে। এরকম লোক আছে না? কথা বলেন না কেন? আছে না? না, মাথাটা দেখছে টিপ টিপ করে লাগছে, আকাশের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আজকে রোদের তাপও তো খুব বেশি দেখছি। এখন রোদের তাপ দেখি ওর মাথা লাগতে শুরু হয়ে গেছে, আজকে দিনটা কি করে কাটবে? ওয়েদার যখন মেঘলা ওয়েদার থাকে, ওয়েদার যখন পানি হয়, তখন ও রোজা রাখে, চাচা তখন রোজা রাখে। কিন্তু রোদের তাপ যেদিন বেড়ে যায়, সেদিনই মাথা যন্ত্রণা হয়, কখনো পেটে যন্ত্রণা হয়। এমন কিছু লোক আছে দেখবেন, কথা বলে। আবার কিছু ছেলে আছে দেখবেন যে তারা সারা মাস রোজা রাখবে, সারা মাসের ভিতরে 3টে রোজা রাখবে। একটা প্রথমে রাখবে, প্রথমে একটা, আর একটা রাখবে হয় 10-এ নাহলে 11, আর একটা দেখবেন হয় 27-এ আর নাহলে 29-এ, পুরো গ্যাস। এরকম কিছু ছেলে আছে না? না আছে না? না, মানে এক একটা রোজাই সে 10টা করে টানটা, এক একটা রোজা রাখবে তো 10টা করে টানটা, মানে এক প্রথম রোজা রেখেছে আর 9টা না রাখলেও চলবে, 10টা হয়ে গেল কমপ্লিট। কথা বুঝতে পারছেন? এরকম কিছু আছে দেখবে। আর একটা দিন হয় 11-12তে রাখবে, রেখে 12টা রেখে 12 নম্বরে কি 11 নম্বরে 11টার মাঝখানে একটা রোজা রাখলো, রেখে দিয়ে পুরো 20 পর্যন্ত চালিয়ে দিল, মানে আরো 8টা-10টা যা হয়ে গেল সব কমপ্লিট। এবার একটা 27-এ দেবে আর নালে পুরো শেষে দেবে, দিয়ে ওই পুরো 10টা ওই দেবে। এরকম কিছু আছে দেখবে, 3 রোজায় 30টা কমপ্লিট। আর কিছু লোক আছে, কিছু ছেলে আছে দেখবেন সারা মাসই রোজা রাখবে, কিন্তু ঈদের দিনে সবার আগে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে সবার থেকে দামি পোশাক পরে 1.5 কিলোমিটার দূর থেকে আতর মেখে ছড়িয়ে দিয়ে ঈদের কাতারে গিয়ে এমন কায়দা করে দাঁড়াবে, দেখলে মনে হবে যেন 2 মাস রোজা রেখে ফিরছে। আছে না? নাই, কথা বলে। এরকম লোক আছে কিছু দেখবে যে পুরি সর্বনাশ,
চোখে লাগিয়েছে সুরমা, মাথায় দিয়েছে পাগড়ি, একেবারে চকচকে ঝকঝকে জামা পরে একটা বড় নামাজের মুসাল্লা নিয়ে ফাঁস কাতারে নিজের বেটাকে এসে দাঁড়িয়ে গেল। 7 বছরের বেটাকে এসে দাঁড়িয়ে গেল, যেন মনে হচ্ছে বাপরে বাপ 2 মাস ধরে রোজা রেখেছে। এমন ড্রেস পোশাক লাগিয়েছে যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে। বদমাইশি করার জায়গা পাও না? তোমার জন্য ঈদ, ঈদের মজা পাবে। আর কথা বলেন আপনারা, ঈদের মজা পাবে? ঈদের মজা পাবে? ঈদের মজা কে পাবে বলেন তো? যে রোজা রেখেছে সেই ঈদের মজা পাবে, ঠিক কি না ভুল বলেন? আফতারির মজা কে পায় বলেন তো? আফতারির মজা কে পায়? যে রোজা রেখেছে সেই আফতারির মজা পায়, কথা ঠিক কি না ভুল বলেন? রোজা রেখে যে আফতার করবে সে মজা পাবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। আল্লাহ নবী বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারা দিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে বসে, ওই সময় মনের ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই মজাটা কে পাবে? এই মজাটা সেই পাবে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করতে বসেছে, সেই পাবে, কথা ঠিক কিনা বলে বলে। আর কিছু মানুষ আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায়, আছে না নাই? ফল খেতে যায় না? কিছু লোক আছে না নাই? কিছু লোক আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায়, আছে না নাই? কিছু নেতারা আছে দেখবে রোজা রাখবে না, ওরা রোজা রাখবে কি? ওরা রোজা রাখে না কিন্তু রোজাদারদের দলে ঢুকে যায়। সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, আর রোজাদারদের দলে ঢুকে গিয়ে গাপা গাপ করে খাচ্ছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু ওদের ফল খাওয়া হয়। আসলে কিন্তু রোজার মজা কিন্তু রোজার মজা পায় না। রোজার মজাটা পায় না, আফতারির মজা সে পায় না। কারণ সে ফল খেতে গেছে কিন্তু আফতার খেয়ে সে মজা পাবে না, কারণ তার মধ্যে সেই রোজা থাকে না বলে সে মজাও পাবে না। এই জন্য নবী বলছেন মজা কে পাবে? সাইমি ফারহাতান, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য 2টা আনন্দ, 2টা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসে, ওই সময় মনের ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে ধরে রাখবে। আমি অন্যায় থেকে ওই দূরে চলা, এই সংগ্রাম চলছেই চলবে। যদি এক ফোঁটার কত থাকে দেখে, তবু সংগ্রাম চলছে চলবে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। যদি এক ফোঁটার কত থাকে দেখে, তবু সংগ্রাম চলছে চলবে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতো বেশি ফজরতে বিলালের মধুর আজান। জোরে হবে না, আরো জোরে হয় না। আসতো বেশি ফজরতে বিলালের মধুর আজান। সে আজানে এত প্রেম মুকুত রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুদয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা। একটু মেশিনের টোনটা বাড়ান। মাওলানা মুহাম্মদ হতো কত দিদি আলোচনা থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক তো পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। দূরে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الكبير يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الكبير يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة إذا أفطر وفرحة إذا لقي ربه. وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون كما تفرغون بالهدايا إلى آخر الحديث أو كما قال.
प्यारे हाज़िरीन मजलिस सद्य दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ आल्लाहওয়ালা প্রবীণ মানুষের আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাইয়া পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা শিক্ষিত মানুষেরা সোশ্যাল মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে ইনভলভ সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় পাশাপাশি আরো জানাই যারা এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি দূর থেকে যারা শ্রবণ করছে এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার শ্রোতা বন্ধুরা সেই সাথে সাথে আরো জানাই অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা যারা সজাগ আছেন যারা এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন যে কোনো ধর্মের হতে পারে যে কোনো বর্ণের হতে পারে জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার দিনদার ঈমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা প্রতি বছরের ন্যায় এবছর রামনাথপুর নাকি আছে বিশ্বনাথপুর বিশ্বনাথপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি বিশেষ করে ভালো লাগছে মসজিদের মুসল্লিরা সব এসে বসেছেন ম্যাক্সিমাম মানুষই দেখছি মুখে দাঁড়ি অনেক বয়স্ক মানুষেরা প্রবীণ মানুষেরাও এসে বসেছেন এই মসজিদের একাধিক মুসল্লিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করেন এই মানুষগুলো এসে বসেছে অনেক যুবক ভাইরা সাথী ভাইরা মহব্বতের ভাইরাও এসে বসেছেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার দিনদার ঈমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা জলসা মাহফিলটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে জলসা মাহফিল এত বেড়ে গেছে তৎকালীন সময়ে জলসা কম হতো কিন্তু ঝুট ঝামেলাও কম হতো কথা ঠিক কিনা বলে বলেন এখন জলসাও বেড়েছে কিন্তু ঝুট ঝামেলাও বেড়ে গেছে যত মাদ্রাসা বাড়ছে মসজিদ বাড়ছে ঝামেলাও কিন্তু তত বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক জি বেড়ে যাচ্ছে বলবেন হুজুর জলসা বাড়লে কি আর ঝামেলা বাড়ে জলসা বাড়লে ঝামেলা নয় আসলে ঝামেলা করার কিছু মানুষ আছে তারা জলসাকে কেন্দ্র করে ঝামেলা করে এরকম কিছু মানুষ আছে দেখবে মসজিদকে কেন্দ্র করেও ঝামেলা করে তাকে কমিটির ভিতরে নিতেই হবে না নিলে খবর খারাপ আছে এলাকার একজন দাপুটে নেতা এলাকার একজন প্রভাবশালী মানুষ এলাকার একজন পয়সাওয়ালা ব্যক্তি সে সুদখোর ঘুষখোর যাই হোক কিন্তু তাকে ঢুকিয়ে রাখতে নালে কিন্তু বিপদ আছে
আর এই লোকগুলো যদি জলসাতেও ঢুকে যায়, মাদ্রাসাতে ঢুকে যায়, মসজিদে ঢুকে যায়, সব শেষ। কারণ সে তো এই লাইনের লোক নয়। গিয়ে ঝামেলা লাগিয়ে দিয়ে, অশান্তি লাগিয়ে দিয়ে থানা কেস পুলিশ হয়ে যাবে, জলসা বন্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, হয়নি যে থানা। কিন্তু জলসা দেওয়া হয় কেন? যাতে করে মানুষ পরিবর্তনের ছাতায় আসে, যাতে করে মানুষ ধার্মিক হয়, যাতে করে মানুষ ভালো মানুষ। মসজিদ দেওয়া হচ্ছে, মসজিদ করা হচ্ছে কেন? যাতে করে মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যাতে করে মানুষ সুন্নতের উপরে পাবন্দী হয়, তাদের ভেতরে যেন আল্লাহর ভয়টা ঢোকে। এলাকায় একটা মাদ্রাসা দেওয়া হয় কেন? মাদ্রাসা করা হয় কেন? দূরের বাচ্চারাও এসে পড়াশোনা করবে, থেকে পড়াশোনা করবে, হাফেজে কোরআন হবে, আলেমে হাক্কানি হবে। এলাকার বাচ্চারাও গিয়ে পড়াশোনা করবে, গোটা গ্রামটা একটা কোরআনের তেলাওয়াত হবে। বাচ্চাগুলো অন্তত একটু ছোটবেলায় দিনী ইলমটা একটু শিক্ষা গ্রহণ করবে, একটু অন্তত তারা মানুষকে দেখলে হাসি মুখে কথা বলবে, সালাম দিয়ে স্টার্ট করবে, এই যে ব্যাপার। কিন্তু এরপরে দেখেন ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। কাজ ভালো করছে কিন্তু লোক খারাপ হয়ে যাচ্ছে। কথা কি বলছি বুঝতে পারছেন? কাজ ভালো করছে কিন্তু লোক খারাপ হয়ে যাচ্ছে। এখন খারাপ লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ধর্মটাকে মানুষ এখন বিবেক দিয়ে আর নেয় না, এখন আবেগ দিয়ে নিচ্ছে। সারা মাস রোজা রাখবে না, আর ঈদের দিনে সুন্দর করে ঈদগাহ মাঠেতে গিয়ে ফুল টুল খাটিয়ে একবারে সুন্দর করে ঈদের আগের দিনে রেডি করে ফেলছে, যেন মনে হচ্ছে কত বড় রোজাদার। সারা বছর দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়বে না, সবে বরাতে রাতে ইস্ত্রি করা জামা পাঞ্জাবি টুপি পরে একবারে চোখে সুরমা টুরমা দিয়ে মসজিদে গিয়ে এমন ভিড় জমিয়ে দেবে যেন মনে হচ্ছে কত বড় নামাজি, আকাশ থেকে ফেরেশতা মাত্র নেমেছে। কথা ঠিক কি? আসলে ধর্ম করি, কিন্তু ধর্মটা কি সেটাই আমরা বুঝি না। ভাবতে অবাক লাগে। কারণ যে হারে জলসা হচ্ছে, যে হারে হুজুর বক্তা ওয়াইজিন পীর সাহেব গলা ফাটাচ্ছে, যে হারে মাদ্রাসা মসজিদ সব বেড়ে চলেছে, এলাকায় গ্রামে আর একটাও সুদখোর ঘুষখোর থাকার কথা নয়। কথা ঠিক কিনা ভুল বলে? কিন্তু এরপরও দেখেন বাড়ি বাড়ি সব বন্ধন ঢুকে গেছে। অনেকে আছে নিজের স্ত্রীকে, নিজের বিবিকে পর্যন্ত মহিলা সমিতির হেড করে দিয়েছে। অথচ সুদের ওয়াজ কি শোনে না? সুদের ওয়াজ সে কি শোনে না? কত হুজুরের মুখে সুদের ওয়াজ শুনেছে, কিন্তু এরপরে কিছু মনি করে না। যে জিনিসটা বেশি খাওয়া হয় সেই জিনিসটা আর ভালো লাগে না। এজন্য বড় দুঃখের সঙ্গে বলতে হয়, ঘুরছি আপনাদের দোয়ায়, বিভিন্ন রাজ্য থেকে শুরু করে, বিভিন্ন জেলা থেকে শুরু করে অনেক মানুষ নিয়ে ঘাটাঘাটি করছি। পরিস্থিতি খুব ভালো, পরিস্থিতি খুব ভালো নয়। আমি দেখেছি একটা জিনিস সমীক্ষা করে, কিচ্ছু হবে না। ওয়াজি দেন, মসজিদি করেন, মাদ্রাসায় করেন, মক্তবি দেন, যাই করেন, মানুষের ভেতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না ঢোকে, তাকে বাগানো কিন্তু খুব মুশকিল। মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় না ঢোকে, তাকে কিন্তু লাইনে আনা, বাগানো কিন্তু খুব মুশকিল আছে। তাকে আপনি বাগাতে পারবেন এত সহজ। সোশ্যাল মিডিয়ায় দেখেন কি অবস্থা চলছে, কি অবস্থা চলছে। মানুষের ভেতর থেকে এখন আল্লাহর ভয়টাই চলছে। আল্লাহু আকবার। ভাবতে অবাক লাগে। এই কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বাংলাদেশে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, বাংলাদেশে এক বক্তা রাস্তায় দাঁড় করিয়ে তার জিভ কেটে নিয়েছে। দেখেছেন? জিভ কেটে নিয়েছে। কারা করেছে? মুসলমান। আবার তাদের ভেতরে আবার এত বড় দাড়িওয়ালা লোকও আছে, মাথায় বড় চুল, বাপড়ি চুল লেগেছে, লাল দাড়ি রেখেছে, পা পর্যন্ত জামা পরে আছে, পায়জামা পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, সে জিভ কেটে নিচ্ছে বক্তা।
খালি চেহারা বানানো খুব সহজ, কিন্তু এই জায়গাটাকে বানানো, এই জায়গাটাকে তৈরি করা খুব কঠিন। হ্যাঁ, ওই বক্তার বক্তৃতা হয়তো কাউকে ভালো নাও লাগতে পারে, অপছন্দ হতে পারে, হয়তো তার মতের বিরোধও হতে পারে, বা তার মনোপুত না হতে পারে, কিন্তু তার জন্য তো জিভ কেটে নেবেন। তার জন্য বাহাস করুন, ডিবেটে বসুন, ডিবেট করুন, ফতোয়া মাসলা মাসাইল নিয়ে, সিয়াসিতা হাদিস নিয়ে আপনি লড়াই করে বুঝিয়ে দেন যে আমারটা ঠিক আপনারটা ভুল, কিন্তু তা না করে আপনি জিভ কেটে নেবেন। দাঁড় করিয়ে ওপেন জিভ কেটে নিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন এমন ভাবে গলাটা টিপে ধরেছে যাতে করে সে জিহ্বা বার করতে বাধ্য হয়েছে। আপনি অবাক হয়ে ভাবতে অবাক, চোখে পানি এসে গেল। ওই বক্তার নাম হলো সম্ভবত মুফতি শরীফুল ইসলাম সাহেব। আপনি অবাক হয়ে যাবেন, ওনার সঙ্গে মনে হয় 3 থেকে 4 জন ছিল গাড়িতে। তো ওনার সঙ্গী একজন মিডিয়া ছিল, তিনি এক সাক্ষাৎকারে এইভাবে তিনি পুরো বয়ানটা ডিটেইলসটা তিনি বলেছেন যে কিভাবে কি তার জিভ কেটে নেওয়া হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। বলছে হুজুরের গলাকে এমন ভাবে টিপে ধরা হয়েছে, তার আগে হুজুরকে বারবার বলা হচ্ছে যে এর জিভটা কেটে নাও, কিন্তু হুজুর ভয় আর জিভ বার করেনি। আমাদের কাছে সেই মিডিয়া ভাই বলছে যে আমাদের কাছে 3-4 জন লোককে দাঁড় করিয়ে রেখেছে, বেশি কথা বললে এক্ষুনি অস্ত্র দিয়ে তোকে জানে মেরে দেবো। আমরা চুপ। ড্রাইভারকে সিটের উপরে বসিয়ে রেখে পেছন দিকে হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেছে। সব মুসলমান, সব মুসলমান। অনেক ব্যাপার, ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, সব মুসলমান। এরপরে সিটের উপরে ওই বক্তাকে ফেলে তার গলা এমন ভাবে টিপে ধরেছে, তার সাকিটাকে এমন ভাবে টিপে ধরা হয়েছে যাতে করে সে জিহ্বা বের করতে বাধ্য হয়েছে। জিহ্বা অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। এরপরে ওই বক্তার জিহ্বাটাকে অস্ত্র দিয়ে কেটে নিয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাগিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলছেন সেই মানুষটা ততক্ষণ মুসলমান হতে পারবে না যে হাত আর জবান দিয়ে অপর মানুষগুলো নিরাপদে না থাকে। তার হাত থেকে আর জবান হইতে অপর মানুষগুলোকে নিরাপদ থাকতে হবে। এই হাত দিয়ে, এই জবান দিয়ে কখনো কারোর ক্ষতি করতে পারবে না। জবান দিয়ে এমন কথাও বলতে পারবে না যাতে করে একটা মানুষের চোখ দিয়ে পানি ঝরে যায়, যাতে করে একটা মানুষের কলিজায় আঘাত লাগে, যাতে করে একটা মানুষ ব্যতীত হয়ে চোখ ভরা পানি নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। এরকম কড়া কথাও বলতে পারবে না। কে বলছে? রাসূলুল্লাহ। যদি এমন কড়া কথা বলে মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেওয়া হয় আর হাত দিয়ে যদি কারোর ক্ষতি করে দেওয়া হয়, নবী বলছেন আমি বলছি ওই মানুষটা মুসলমান নয়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগিহি ওয়া আমওয়ালিহি। আল্লাহ রাসূল বলছেন সেই হবে মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জানেরও ক্ষতি করবে না, মালেরও ক্ষতি করবে না। যতদিন সে বেঁচে থাকবে আমানতের কোনোদিন খেয়ানত করতে পারবে না, কারোর মালের ক্ষতি করতে পারবে না। আজকে ভাবতে অবাক লাগে, অবাক লাগে, অবাক লাগে। কখনো সে মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মুমিনের খাতায় নাম আছে নাকি বলা মুশকিল আছে।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট তাই ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মানে আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখির এবং বলে পরকালের উপরে ঈমান এনেছে। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। তুমি মনে করছো আমি মুমিন, আমার বড় দাড়ি, তুমি মনে করছো আমার বড় জুব্বা, আমি মুমিন, তুমি মনে করছো আমি নামাজি, আমি মুমিন, তুমি মনে করছো আমি মাথায় টুপি দিয়েছি, আমি মুমিন, কিন্তু তুমি এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছো, তোমার দ্বারাই এমন কিছু কাজ ঘটেছে বা ঘটছে যেটা আমার আল্লাহর খাতায় কিন্তু তুমি আর মুমিন নেই। কথা কি বুঝে যাচ্ছে বাবাজি? এই বুঝতে পারছেন বাবাজি? আজকে একটা দাড়িওয়ালা লোক পাঞ্জাবি পরে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে সে যদি একটা বক্তা বা হুজুর একটা আলেমের জিহ্বা কেটে নিতে পারে, তাহলে গেঁজাখোর সুদখোর যে আপনার কি বলে রাজনীতির ঝান্ডা ধরে, যে সব সময় বোম বারুদ নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তার দ্বারাই কি কাজ হওয়া সম্ভব নয় একবার ভাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, পরিবর্তনের ছাতায় যদি না আসতে পারি, আমার আল্লাহর কাছে কিন্তু কোনো জায়গা নাই। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, শুনে কে দিনে বাবা, এই জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতুল লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে বললেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সর্বসময় অন্যায় কাজ নিয়ে থাকবে, তাদের দ্বারাই পৃথিবীতে ফাসাদ তৈরি হবে, তাদের দ্বারাই পৃথিবীতে ঝুট ঝামেলা বেড়ে যাবে, তাদের দ্বারাই পৃথিবীতে অন্যায় কাজ প্রতিষ্ঠিত হবে, তাদের দ্বারাই পৃথিবীর জমিনে ঝামেলা বেড়ে যাবে, তাদের দ্বারাতে পৃথিবীর জমিনে খুন খারাপি বেড়ে যাবে, তাদের দ্বারাতে পৃথিবীর জমিনে মারামারি অশান্তি বেড়ে যাবে। তাদের দ্বারাই পৃথিবীর জমিনে অন্যায় কাজ বেড়ে যাবে। পৃথিবীর জমিনে এমন কোন অন্যায় নাই যে মানুষগুলোর দ্বারাই হয় নাই। সুতরাং খুন খারাপি, মারামারি, লেঠিয়ারি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, গীবত, এমন কোন অন্যায় নাই তাদের দ্বারাই হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওই অন্যায় কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হবে, আমি আল্লাহ বলছি তাদের তওবাটাও কবুল করব না। এই জন্য বেঁচে আছো মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ যদি হয়েও যায়, সময় আছে, এখনো ফিরে এসো, তওবার খাতায় নাম তুলে দাও, এখনো ফিরে এসো, এখনো তোমরা ফিরে এসো, নাহলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। আর আল্লাহ সুন্দর করে বললেন, তওবা না করে যদি মারা যায়, ঠিকানা তাদের জন্য জাহান্নাম হবে।
আর যদি মৃত্যুর কোলে যখন পৌঁছে যাবে ওই সময় যদি তারা তওবা করে ওই তওবাটাও আর কবুল হবে না, তওবাটাও আর কবুল হবে না। আর যারা জালেম, পৃথিবীর জমিনে যারা জুলুম করেছে, পৃথিবীর জমিনে যারা অবিশ্বাসী, আমি আল্লাহকে মানে না, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ফিরে আসেন, ফিরে আসেন। এমন কোন অন্যায় করবেন না যেটা আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনের খাতায় যদি নাম তুলে দেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আমি পড়ছিলাম হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় আমার আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিয়েছিলেন, পানি বন্ধ করে দিয়েছিলেন। আমার আল্লাহ পানি দেন না, পানি কিন্তু আর হয় না। দীর্ঘদিন ধরে পানি হয় না, জমিনটা খরা হয়ে গিয়েছে। ও বাবাজি আমার বাড়া, নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে, সব খরা হয়ে গিয়েছে। ও বাবাজি আমার ভাইরা, জ্যান্ত গাছগুলো, ফুল পাতাগুলো অটোমেটিকলি সব লাল হয়ে ঝরে ঝরে পড়তে থাকে। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে শুরু করে, মারা যায়। মানুষগুলো পানি পানি করে চিৎকার করে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী মুসা নবী, আপনি একটু আল্লাহ দরবারে দোয়া চান যাতে করে আমার আল্লাহ একটু রহমত বর্ষণ করে, যাতে করে আমার আল্লাহ পানি দেয়। হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বললেন, ও বাবারা তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু তুর পাহাড়ে যাচ্ছি। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু করলেন। দীর্ঘক্ষণ ধরে আমার আল্লাহর সঙ্গে কথা হলো। আমার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই এলাকার মানুষদের উপর নারাজ হয়ে গেছেন, আপনি বহুদিন ধরে রহমত বর্ষণ করেন, পানি কেন আপনি দেন না? ও আমার আল্লাহ, পানির অভাবে সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। মানুষগুলো পানি পানি করে অস্থির হয়ে পড়েছে, জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যাচ্ছে। ও আমার আল্লাহ, গাছগুলো সব ঝরে ঝরে ফল ফুলগুলো পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি পানি বর্ষণ করো, দয়া করে মেহেরবানি করে আপনি পানি বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ কি করব? আল্লাহ মানুষজন এসে আমাকে ধরেছে, আল্লাহ আমি কি বুঝাবো? আল্লাহ আপনি দয়া করে পানি দেন। আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলার পরে আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ও মুসা জেনে রেখে দাও, ও মুসা জেনে রেখে দাও, এই কওমের ভিতরে, এই মানুষগুলোর ভিতরে এমন একটা মানুষ ঢুকে আছে যে জীবনে আমি আল্লাহকে কোনো দিনের জন্য স্মরণ করে না, জীবনে কোনোদিন আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজও পড়ে না, কোনোদিন আমাকে স্মরণ করে না, কোনোদিন আমাকে ডাকে না। যার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে ও আমার আল্লাহ, আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ রহমত বর্ষণ করি না, পানি দেওয়া বন্ধ করে দিয়েছি। তার মানে এলাকার একটা মানুষ যদি অন্যায় করে তাহলে সেই পাপের সাজা কিন্তু সকলকেও ভুগতে হতে পারে। কথা বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, তখন ছিল মুসা কালিমুল্লাহ, ছিলেন জি ইব্রাহিম খলিলুল্লাহ,
মানুষ ছুটে ছুটে গেছে। ছিলেন হযরতে ঈসা রুহুল্লাহ, ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মানুষের কষ্টের কথা, মানুষের যেগুলো দুঃখের কথা, মানুষের যেগুলো সমস্যা, তাদের কাছে গিয়ে বলেছেন হুজুর একটু ব্যবস্থা করেন, আল্লাহর দরবারে বলেন। তিনারা আমার আল্লাহর সঙ্গে কানেকশন, যোগাযোগ ছিল, আমার আল্লাহর দরবারে বলে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু এখন মানুষ জানবে কি করে? এই যে তুরস্কে ভূমিকম্প হলো, কেন হলো মানুষ জানবে কি করে? কথা বলেন। সিরিয়ায় ভূমিকম্প হলো, কি করে হলো, কেন হলো, জানবে কি করে, জানাবে কি করে, কাকে বলবে মানুষ? রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে, আর ভোর 4টের সময় আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে, সব ফিনিশ, সব ফিনিশ। সবকে মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিলেন। বড় বড় বিল্ডিং গুলোকে আমার আল্লাহ ভেঙে গুঁড়ো করে দিলেন, জমিনের নিচে ঢুকিয়ে দিলেন। কারোর ক্ষমতা নাই। কেন হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। কাউকে গিয়ে যে জানাবো, জানাবারও কোনো জায়গা নাই। কাকে বলবো? তখন মুসা আসলাম ছিল, পানি হয়নি কেন? মুসা নবীকে গিয়ে ধরেছে, হুজুর পানি হয়নি কেন, একটু বলেন আপনি। এখন কাকে বলবো? জি, এই কিছুদিন আগে আপনাদের জানা আছে জসিমঠ। এই জসিমঠে অটোমেটিক্যালি রাস্তাঘাট, জমি জায়গা সবকিছুকে আল্লাহ ফাটিয়ে দিচ্ছেন। কিন্তু কি করে ফাটছে, কেন ফাটছে, এই কথাটা কাকে মানুষ জানাবে? জানাবার তো জায়গা নেই, বলবার তো কোনো জায়গা নেই, কাকে বলতে যাবে? জি, তখন না হলে বলেছে মুসা আসলামকে গিয়ে, মুসা আসলাম আল্লাহর সঙ্গে জানতে পেরেছেন, ডাইরেক্ট বলে দিয়েছেন এই সমস্যার জন্য হচ্ছে। কিন্তু এখন কি সমস্যা বলবে কি করে? এই জন্য এখন উপায় আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহ কি জানাতে হবে, আল্লাহ কেন এমনটা হচ্ছে, তুমি হেফাজত করো। আর আপনাকে যদি আল্লাহকে জানাতে হয়, তার আগে আপনাকে ভালো হতে হবে, ভালো হয়ে যেতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। জি, ধর্মের বিধানগুলো পুরোপুরি ভাবে মেনে চলার চেষ্টা করতে হবে, তবে আপনি আল্লাহর কাছে জানালে কাজ হয়। কথা বুঝে আসছে কি বলছি? হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, এই মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কওমের ভেতরে, এই গোত্রের ভেতরে এমন একজন মানুষ আছে, যে মানুষটা জীবনে কোনোদিন আমি আল্লাহকে স্মরণ করে না। আমি আল্লাহ তার পাপের কারণে নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে, আমি আল্লাহ আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছি। হযরতে মুসা আসলাম বললেন, আল্লাহ ওই মানুষটার একটু নামটা বলে দেন, আমি তাকে খুঁজে বার করব। আমার আল্লাহ সেই সময় বললেন, মুসা আমি আল্লাহ তো কখনো কারোর গীবত করি না, আর